গেল কেন? আজকে আবার একটা জবা ফুল ফুটেছে। কাল রাত্রিরে আসার সময় একটা ঝিঙে আর 4টে করলা গুনে গুনে কিনে নিয়ে এসেছি। আর এই যে মাছটা ফ্রিজে ছিল, জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর ফ্রিজের ডাঁটাটা আছে, কেটে রেখে দিয়েছি। এই যে দেখো ডাঁটাটা কেটে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ? একটু খারাপ হয়েছে? কিছু হয়েছে? কিচ্ছু হয়নি, এটা থাক, এখন রান্না হবে। এগুলো করলা কেটে রেখে দিয়েছি, আর ঝিঙে আলু সব কেটে রেখে দিয়েছি, ঝোল হবে। আর ভেঙে গেল টবাস করে, বুঝতে পারিনি। আর যদি মাছ ভাজি বুঝতে পারছি না যে মাছটা ভেঙে গেল কেন। খন্তির ডরে করে নাকি মাছের পিসটা পাতলা বলে, কি জানি কোনটা। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, আর কালকে রাত্রিবেলা যে বাজারটা নিয়ে এসেছিলাম সেটা এখন বার করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, সেটাকে কেটে গুছিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠেই দই বসিয়ে রেখেছি, সেই দই নিয়ে ডাটারে। টক দই কি সকালবেলা কেউ খায় বলো তো তোমরা? এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই টক দই খাওয়া চালু হয়ে গেছে। দেখো সকালবেলা টক দই কেউ খায় বলো? এই সব উল্টো উল্টো খাওয়া না, 2-4টে বিস্কুট ফিস্কুট খা, কি সেই সব নয়, বাটি করে টক দই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ যাই বলে শুনবেই না কথা। দেখো রান্নায় হয়ে যাচ্ছে মাছের ঝোল, করলা আলু ভাজা, আর এখানে তো হয়েছে ভাত। ঝোলটাকে চাপা দিয়ে এখন রেখে দিই। বেসিনে বাসন পড়ে আছে, এগুলো এখন মাজতে হবে। রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেল, এবার ঠাকুরের কাছে গিয়ে একটু বসবো, একটু পুজোটা করবো। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৈশাখ মাসের আজকে কত তারিখ রে ভুলে গেছি, মনে নেই। যাই হোক, এখন বাইরেটা প্রচণ্ড রোদ্দুর, 41 ডিগ্রির উপরে নাকি তাপমাত্রা। এখন আমাকে তাড়াতাড়ি পুজোটা করে খেয়ে দিয়ে বেরোতে হবে। তাহলে চলুন আগে পুজোটা করে নিই। হ্যাঁ, আজকে বৃহস্পতিবারের পুজো আছে, অনেকটা দেরি হবে। আমাদের গাছে দেখো আজকে আবার একটা জবা ফুল ফুটেছে, দেখছো তো কি সুন্দর লাগছে জবা ফুলটা। আর দেখো হলুদ হলুদ চন্দ্রমল্লিকা ফুলগুলো অনেকগুলো ফুটেছে, এখান থেকেও 2-4টে তুলবো। আর তোমার এই ফুলগুলো না, এই গোলাপি চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখো নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য এইখান থেকেও 2-4টে তুলে নিলাম। 2-4টে ফুল তুলে নিয়েছি গাছের। আর কালকে তো আসার সময় ফুল কিনে নিয়ে এসেছি। আর গাছের ফুল গোবিন্দর পায়ে দিতে হবে। কটা ফুল গোবিন্দর পায়ে, ফুল তো অনেক ফোটে তাই না, কটা ফুল গোবিন্দর পায়ে যায়, যে ফুলটা গোবিন্দর পায়ে যায় সেই ফুলটাই ধন্য হয়ে যায়, তাই না? দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বইতেছে মলয় বাতাস, লক্ষ্মীরে লইয়া বাসে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, সহসা নারদ মুনি তথা করি আগমন, ভক্তি ভরে উভয়ে বন্দিল চরণ, লক্ষ্মীমত করে সেতা সব বামাগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ, বুঝিল তখন কেন পড়িল বিপাকে, অহংকারে দোষী লক্ষ্মী ছাড়িল তাহাকে, করি সদাগর লক্ষ্মীরে প্রণামে গেল আপনার ঘর, বধূ দিয়ে ডাকি বলে লক্ষ্মীব্রত করো, সর্ববিঘ্ন দূর যাবে মোর বাক্যে ধরো, শুনি তাহা বধূগণ লক্ষ্মী ব্রত করে, পুজো শেষে ব্রত কথা পরে ভক্তি ভরে, ব্রত ফলে লক্ষ্মী দেবী প্রসন্ন হইল, করে গজ এক মনে, দেবীর কৃপায় তার লাভ দিনে দিনে, লক্ষ্মীর ব্রত কথা সমাপ্ত হইল, মনের আনন্দে সব হরি হরি বলো। গরম স্প্রে দিয়ে দিই, নালে না গন্ধ বেরোবে এই ঘামে। চলো
হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। বাড়িতে এলাম সন্ধ্যাবেলা, এসে এত গরম হচ্ছে, পাখার হাওয়া যেন গায়ে লাগছে না। তখন মাথা থেকে একটা বুদ্ধি বার করেছি, সেই বুদ্ধিতে এখানে এখন অ্যাপ্লাই করছি। যদিও এটা আমার নিজস্ব কিছু বুদ্ধি নয়, ওই ফেসবুক ঘাটতে ঘাটতে স্ক্রল করতে করতেই বুদ্ধি। এটা তনুকে বললাম, তনু একটা জিনিস করে চল, আজকে আমাদের ঘরটা পুরো এসির মতো ঠান্ডা হয়ে যাবে, এসি ছাড়াই। বলছি কি করবে গো? আমি দেখ না দেখি কি করি। চা পা খেয়ে চলে এসেছি। ওই যে বলি না আমরা গান গাই, এসো হে বৈশাখ এসো এসো। নিয়ে এবার ঠেলাটা সামলা। বৈশাখ মাস এসে গেছে, এবার বোঝো কত সামলাতে পারো সামলাও। বৈশাখ মাস বলছে, ডাকছিস ঠিক আছে আমাকে, এসো হে বৈশাখ। এবারে এসে যখন আমি পড়েছি, তখন তোদেরকে আর আমি ছাড়বো না। এবার তারই ব্যবস্থা হচ্ছে। এই যে বরফ এখানে দিয়ে দিচ্ছি। আরে বাবা খোলো না গো, দিদিকে একটা বরফ দিয়ে দিই। বেশি দেবো না, এখন এখন টেস্ট হচ্ছে। আর এখানে দিয়ে দিলাম জল। হয়ে গেল জল আর বরফ পড়ে গেল এর মধ্যে। এরপর এদিকে একটা বাঁধতে হবে। হ্যাঁ, তার পাচ্ছি না খুঁজে, এটা সেই একটা তার খুঁজে খুঁজে পেয়েছি। এখন এটা এখানে লাগানো হবে। এই হচ্ছে এসির মতো ঠান্ডা হাওয়া বেরবে এখান থেকে। এই বারে বারে একই সুরে বের তোমায় কাঁদায়, আহা প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়। ব্যাপারটা হলো হাতে জল আছে বলে ঠান্ডা লাগবে, গরম হ্যাঁ। অ্যাপ্লাইটা দুর্দান্ত হয়েছে, বুঝলে? অ্যাপ্লাইটা দুর্দান্ত হয়েছে। চলো এবার যাই রান্নাঘরে, উঠতে উঠতে এবার রান্না করি। কি রান্না করবো কি জানি, এখন ভাবিনি কি রান্নায় হবে রাত্রিরে। এখন বরফগুলো একটু জল দিয়ে তুমি ভেতরে রেখে যাও, রাত্রিবেলাটা কাজে লাগবে। এখানে আরেকটু জল ঢেলে দেবো, এই পর্যন্ত জল করে দেবো, এই পর্যন্ত। আর এইখানে একটা ভাবছি বেঁধে দেবো, ব্যাস হয়ে যাবে, হয়ে যাবে, বুঝলে? তনু ভাবছে না যে এটা হচ্ছে কি এসি। এসি যেমন হাওয়া চলে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, একদম গ্রীষ্মকালেও সেই কাশ্মীরে আছি এরম মনে হবে, গায়ে একটা চাদর চাপা দেবো, এইরকম ভাবছি। এইরকম হবে না বাবা, এরকম হবে না। এই যে হাওয়াটা দিচ্ছে এটাতে সন্তুষ্ট হও। এটা হচ্ছে গরিবের এসি, কি বলো? গরিবের এসিতে এইরকমই হাওয়া দেবে। এই ঠান্ডা জলটা হবে ওই ফিরফির। আর আমাদের কুলার ছিল, কুলারটা খারাপ হয়ে গেছে, ওইটা কাজে লাগবে না। আর সারাতে গেলে ওর থেকে মানে বেশি পয়সা পড়ে যাবে। যত টাকায় কুলার কিনেছি তার থেকে বেশি পয়সা পড়ে যাবে। কি দরকার আছে, যেমন করে আছে থাক, ওকে ফেলে দিতে হবে পরে। আর ওটাতে বেঁধে দিচ্ছি, ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা আবার কি, ঠিকই আছে। চলুন রান্নাটা করি। রাত্রে ঘুমের ব্যবস্থাটা তো করতে হয় না, খুব গরম হয় রাত্রে, খুব কষ্ট হয়। সিলিং ফ্যানটা চলে, টেবিল ফ্যানটা চললে হাওয়া যেন গায়ে লাগে না। গরমটা এত বেশি পড়ে গেছে না, বিরক্ত লাগছে। রান্নাটা করে নিই। এই এখন আগুন গোড়ায় দাঁড়াতে হবে তো, যেন আরো বিরক্ত। আর রোজ রোজ কত মুড়ি খাবো। রাত্রিবেলা কি রান্না করবো ভেবে ভেবে এখানে আমি একটুখানি আলুর চচ্চড়ি চাপিয়েছি, এই যে হচ্ছে। আর এখানে করে নিয়েছি তোমার গোলা রুটি। হ্যাঁ, গোলা রুটির মধ্যে আবার একটুখানি তনু এসে আবার পুদিনা পাতা দিয়ে দিয়েছে এর মধ্যে। কি বলবো, পুদিনা পাতাটা করে ধুয়ে রেখে দিয়েছি। পুদিনা পাতাটা না প্যাকেটে করে রেখে দিয়েছিলাম, কেমন যেন পচে যাচ্ছে, দূর বিরক্তকর। আর চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আজকেও তাড়াতাড়ি হয়ে গেল। আজকে তো এখন বাজে ঘড়ির কাঁটা 9:45 ঘরে। খালি খাবো দাবো শুয়ে পড়বো 11টার মধ্যে। কালকে আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, কালকে সকাল সকাল উঠে পড়বো।